হযরতে আম্মার কালিমা পড়েছে, আবু জাহালের কাছে হযরতে আম্মারের ঈমানের কথা চলে গেছে। আবু জাহাল এসে ডাক দিয়ে কয়, রে আম্মার, তুমি নাকি মুহাম্মদের আল্লাহর ইবাদত করো, তুমি নাকি মুহাম্মদকে শেষ পয়গম্বর করে মানো। হযরতে আম্মার ডাক দিয়ে কই, হ্যাঁ, আমি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান এনেছি, আমি তার সত্য ধর্মের উপর আমল করি, বলেন সুবহানাল্লাহ। আবু জাহাল ডাক দিয়ে কই, রে আম্মার, এখনো সময় আছে, তুই মুহাম্মদের আল্লাহর ইবাদত ছেড়ে দে, মুহাম্মদকে নবী বলা বন্ধ করে দে। হযরতে আম্মার ডাক দিয়ে কই, না, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্ধ করব না। আবু জাহাল সহ মক্কার বড় বড় জালেম জনগোষ্ঠী যারা আছে হযরতে আম্মারকে ডাক দিয়ে কই, রে আম্মার, কালিমা যদি না ছাড়ো তোমার অবস্থা কিন্তু ভালো হবে না, তোমাকে কিন্তু জানে মেরে ফেলবো। হযরতে আম্মার ডাক দিয়ে কই, তোমাদের যাহা ইচ্ছা তোমরা তাহা করো, আমি আম্মারের কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আসতে বলেন আল্লাহু আকবার। মরদে মুসলমান হতো, মরদে মুসলমান, মরদে মুসলমান হতো, মরদে মুসলমান, এক হাত মে তলওয়ার, এক হাত মে কুরআন, এক হাত মে তলওয়ার, এক হাত মে কুরআন। আল্লাহু আকবার। হযরতে আম্মার ডাক দিয়ে কই, তোমাদের যাহা ইচ্ছা তোমরা তাহা করো, আমি আম্মারের কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আবু জাহাল হযরতে আম্মারের গালের ভিতরে চর দেওয়া শুরু করে দিছে। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাতের পর আঘাত করা হয়। এক পর্যায়ে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরিয়া দরিয়া 4-5 জন দরিয়া আসহাবে রাসূল নামক কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়। অনেক হযরতে উলামায়ে কেরাম এই মজলিসের ভিতরে হাজির আছে, অনেক উলামায়ে কেরাম আশেপাশে আছে। এই জায়গার ভিতরে চাপাবাজি চলবে না, কথা কোন কথা, ঠিক কি ঠিক না? আসহাবে রাসূল নামক কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকজন কাফের, আল্লাহর রাসূলের দুশমন, আল্লাহর দুশমন জালেমরা দরিয়া হযরতে আম্মারকে পানির কাছে নিয়ে গেছে। নদীর কিনারায় নিয়ে ডাক দিয়ে কই, রে আম্মার, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দে, নচেতে কিন্তু তোকে এই পানির নিচে ডুবায়া তোকে কিন্তু দুনিয়ার থেকে বিদায় করা হবে, বলেন নাউজুবিল্লাহ। হযরতে আম্মার ডাক দিয়ে কই, শোনো শোনো শোনো, শুধু পানির নিচে নয়, এর থেকেও যদি কঠিন শাস্তি আমি আম্মারকে তোমরা দাও, যেই কালিমা পড়েছি জীবন একবার নয়, 2 বার নয়, 100বার জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু কালিমা ছাড়তে আমি আম্মার একটা মুহূর্তের জন্যও রাজি না। আসতে বলেন আল্লাহু আকবার। হযরতে আম্মার এই কথা শুনিয়া হযরতে আম্মারকে তো পরিমাণ আঘাত করা হয়, হযরতে আম্মারের শরীরের ভিতরে চাবুকের আঘাত দেওয়া হয়। হযরতে আম্মার শুধু বারবার মালিক আল্লাহকে জোরে জোরে ডাক দেয়, রে মালিক, ওরে আমার মালিক আল্লাহ আল্লাহ, ইশি শিরিন নাম আল্লাহ আল্লাহ, ইশি শিরিন নাম, শিরে সাকার মিকুনত জানম তামাম, আল্লাহ আল্লাহ, ইশি শিরিন নাম আল্লাহ আল্লাহ, ইশি শিরিন নাম, শিরে সাকার মিকুনত জানম তামাম। আল্লাহু আকবার। হযরতে আম্মার ডাক দিয়ে কই, ওরে আমার মালিক, তোমার নামের ভিতরে এমন কি সুধা রেখে দিছো, তোমার নামের ভিতরে এমন কি মজা রেখে দিছো, তোমার নামের ভিতরে এমন কি মধু রেখে দিছো, আমি আমার মাকে ডেকে এত মজা পাই না, আমি আমার বাবাকে ডেকে এত মজা পাই না। ওরে আমার মালিক, তোমার নামের ভিতরে তো কি মজা রেখে দিছো, আমার নিজের কলিজার টুকরা সন্তানকে ডেকেও আমি যে এত মজা পাই না। ও মালিক,
তোমার নামের ভিতরে তো মজা, তোমার নামের ভিতরে তো মজা। আল্লাহ, ওরা আমাকে মারে, ওরা আমাকে আঘাত দেয়, তোমার নামটা উচ্চারণ করতে দেরি হয়, আমার শরীর থেকে আঘাতের কষ্টগুলো দূর হইতে একটা মুহূর্তেও দেরি হয় না। আল্লাহু আকবার। হযরতে আম্মারের কথা শুনিয়া কাফেরের জনগোষ্ঠী যারা আছে হযরতে আম্মারকে পানির কাছে লইয়া হযরতে আম্মারকে পানির নিচে জুড়ে করে চাপ দিয়ে ধরে রাখছে, অনেকক্ষণ টাইম ধরে রাখছে। হযরতে আম্মারের নাক দিয়ে পানি পেটের ভিতরে চলে যায়, হযরতে আম্মারের নিঃশ্বাস শেষ হয়ে গেছে। এরা মনে করছে হযরতে আম্মার মরে গেছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা যদি বাঁচায়া রাখে, পানির নিচেও আমার আল্লাহ তাআলা মানুষকে বাঁচায়া রাখতে পারে কি পারে না? কাফেররা হযরত আম্মারকে পানির নিচে অনেক টাইম চাপ দিয়ে ধরে রাখছে। হযরতে আম্মারের নিতর দেহটার নড়াচড়া করে না, একেবারে নিস্তব্ধ হয়ে গেছে। হযরতে আম্মার কোনো নড়াচড়া করে না। এ শুনো শুনো শুনো, হযরতে আম্মার শুধু একাই মুসলমান ছিল, বিষয়টা এমন না। হযরতে আম্মারের বাবার নাম ছিল হযরতে ইয়াসির। বলেন সুবহানাল্লাহ। বাক্কা বেটা সিফাইকা গুড়া, কথা কোন ঠিক কি ঠিক না? বাপ ভালো যার, বেটা ভালো তার, কথা কোন ঠিক কি ঠিক না? এই কথা কয় না কে? বাপ ভালো তো বেটা ভালো, গাই ভালো তো বাছর ভালো, দুধ ভালো তো ঘি ভালো, কথা কোন ঠিক কি ঠিক না? হ্যাঁ, হযরতে আম্মারের বাবার নাম ছিল হযরতে ইয়াসির। হযরতে ইয়াসির, হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা নারীর স্বামী ছিল, যেই নারীটা এই ইসলাম ধর্মের ভিতরে মহিলাদের ভিতরে সর্বপ্রথম শহীদ হয়েছিল, শাহাদাত বরণ করছিল। তার নাম হইতেছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। এ শুনেন, হযরতে আম্মারের বাবার একটু ঘটনা বলে আমি হযরতে আম্মারের দিকে যাইতেছি। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহালের বাড়িতে কর্মচারী ছিল, কাজ করতেন। ঘটনা যেহেতু মনেই পড়ে গেল, এজন্য আপনাদের সামনে বলে মনটাকে একটু খুলাসা করতে চাই, আপনাদেরকে বলতে চাই, সন্তান শুধু একা ইমানের কারণে নির্যাতিত হয়েছে, বিষয়টা ইমান না। হযরতে আম্মারের বাবা ইমানের কারণে নিজের জীবনটা পর্যন্ত বিলায় দিছে। বলেন আল্লাহু আকবার। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালিমার আওয়াজ আবু জাহালের কাছে চলে গেছে। হযরতে ইয়াসির এবার মরু প্রান্তের ভিতরে উট চড়াইতেছে কাফের বেঈমানদের কয়েকজন দলের লোক। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে। ইয়াসিরকে ডাকতে কই, রে ইয়াসির, তুমি নাকি মুহাম্মদের কালিমা পড়ছো, আমাদের বাপ দাদার ধর্মের ভিতরে চুনকালি লাগাইছো। হযরতে ইয়াসির ডাকতে কই, হ্যাঁ হ্যাঁ, আমি মুহাম্মদের আল্লাহর কালিমা পড়েছি। মুহাম্মদ যেই ধর্মের কথা কয় আমি ওই ধর্ম মোতাবেক জীবনটা চালাই। বলেন সুবহানাল্লাহ। কাফের গুলো ডাক দিয়ে কই, রে ইয়াসির, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দে। হযরতে ইয়াসির ডাক দিয়ে কই, না না, আমি কালিমা ছাড়বো না, সব ছাড়তে রাজি আছি, তোমাদের সমস্ত কথা মানতে রাজি আছি, কিন্তু কালিমা ছাড়ার কথা বলবা, আমি ইয়াসির জীবন থাকতে কালিমা ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু গালের ভিতরে আবু জাহাল চোর থাপড়া লাগাইতে শুরু করছে। হযরতে ইয়াসির রক্তাক্ত হয়ে গেছে, চাপাটা ফুলে গেছে, চাপার ভিতরে দাগ পড়ে গেছে। হযরতে ইয়াসির আবু জাহালের হাত থেকে বাঁচার জন্য এদিকে দৌড়াই ওদিকে দৌড়াই, কিন্তু দৌড়াইয়া ময়দান ত্যাগ করতে পারে না। এ বাবা, এলাকার ভিতরে কোনো কুকুর যদি পাগল হয়ে যায়, এই কুকুরকে মারার জন্য 10-20 জন 30 জন 50 জন নওজোয়ান যুবক পুরা লাঠি নিয়ে দৌড়ায়। কথা কোন ঠিক কি ঠিক না? কুকুর যদি এখান থেকে দৌড়ায় ওখানে চলে যায়, ওখানে যে দাঁড়িয়ে আছে সে লাঠি দ্বারা আঘাত করে, ওখানে আঘাত পাইয়া কুকুর অন্যদিকে চলে যায়। হযরতে ইয়াসির ময়দানের ভিতরে, হযরতে ইয়াসির
আবু জাহালের হাতে চোর খাইয়া আত্মরক্ষা পাওয়ার আশায় আত্মরক্ষা করার জন্য হযরত ইয়াসির ময়দান থেকে দিকে দৌড় দিছে। ওই জালেম গোষ্ঠীগুলো ময়দানের চতুর সাইডে লাঠি নিয়ে চাবুক নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত ইয়াসির যেদিকে দৌড়াই এদিকে যাওয়ার সাথে সাথে এখানে যারা দাঁড়িয়ে আছে এরা হযরত ইয়াসিরকে আঘাত করে। হযরত ইয়াসির ওখান থেকে দৌড়াইয়া সাইডে চলে আসে, এখান থেকে আঘাত করে। এক পর্যায়ে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত প্রাপ্ত হওয়ার পর হযরত ইয়াসির আর দৌড়াইতে পারে না, ক্লান্ত হইয়া জমিনের উপর পড়ে গেছে। শরীর থেকে রক্তগুলো জুপ 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 করে রক্তগুলো জমিনের ভিতরে পড়ে যায়। হযরত ইয়াসির কাফেরদেরকে ডাক দিয়ে কয়, ওরে আমার ভাই, আমি এমন কি অন্যায় করলাম, আমি এমন কি অপরাধ করলাম? আমি তো তোমাদের ভাই, তোমাদের সাথেই তো চলি, তোমাদের কাজ করে দেই। ওরে আমার ভাই, তোমাদের সাথেই তো আমি বাজারে যাই, আমার কি অন্যায়, আমার কি অপরাধ? তোমরা কেন আমাকে মারো? তোমরা আর আমাকে মারবা না, আমি যার সইতে পারি না। কাফের কোন ডাক দিয়ে কই রে ইয়াসির, তোমাকে আর একটা ফুলের টুকাও দেওয়া হইবে না, তুমি যদি আমাদের একটা শর্ত মেনে নাও। হযরত ইয়াসির অশ্রুসিক্ত নয়নে কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়ে কয়, বলো বলো বলো, তোমাদের কি শর্ত? তোমরা আমাকে কি বলতে চাও? কাফের গুলো ডাক দিয়ে কয়, একটা শর্ত, তোমার খাবারের ব্যবস্থা করা হবে, তোমাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হইবে, তোমার আরাম আয়েশের কোনো কমতি থাকবে না, তোমাকে লক্ষ টাকার মালিক বানায় দেওয়া হবে, তোমার আর এই রাখালগিরি করতে হবে না, মানুষের বাড়িতে কাজ করতে হবে না, একটা শর্ত। হযরত ইয়াসির ডাক দিয়ে কই, একটা শর্ত কি? জানাও জানাও। এবার ডাক দিয়ে কই, শর্ত হইতেছে মুহাম্মদের কথা বলবা না, মুহাম্মদের আল্লাহর ইবাদত করবা না, মুহাম্মদের যেই কালিমা পড়েছো এই কালিমা জবান থেকে বের করে দিবা। হযরত ইয়াসির দাঁত ভাঙা জবাব দিয়ে দিছে, ওরে জালেম, আমি ইয়াসির যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি, আমি ইয়াসির যতক্ষণ পর্যন্ত আমার নাক মুখ দ্বারা বাতাস ভিতরে ঢুকাবো, যতক্ষণ পর্যন্ত বাতাস বের করব, ততক্ষণ পর্যন্ত তোমরা যত কিছু করো না কেন, আমি ইয়াসিরের জবান থেকে কালিমার আওয়াজটা চিরদিনের জন্য বের করতে পারবে না। আল্লাহু আকবার। হযরত ইয়াসির যখন এমন আওয়াজ দিয়ে দিছে, আবু জাহাল ডাক দিয়ে কই, যাও যাও যাও, দুইটা উট ময়দানের ভিতরে হাজির করিয়া দাও। এ বাবা, কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করা হয় আসহাবে রাসূল সহ নির্যাতিত হযরতে সাহাবায়ে কেরামের জীবনীটা খুঁজে দেখেন, তালাশ করে দেখেন, কিতাবটা একটাবার উল্টাইয়া দেখেন। হযরতে ইয়াসিরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আয়োজন করা হয়। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করতেছে। আবু জাহাল ডাক দিয়ে কই, যাও দুইটা উট দুই এই ময়দানের ভিতরে হাজির করো। ময়দানের ভিতরে দুইটা উট হাজির করা হয়। দুইটা উট যখন হাজির করা হয়েছে, এই পাশের রোডের পায়ের ভিতরে একটা রশি লাগায় দিছে, এই পাশের রোডের পায়ের ভিতরে একটা রশি লাগায় দিছে। এই দুইটা রশি টেনে টেনে হযরত ইয়াসিরের ডান পায়ের ভিতরে একটা রশি লাগাইছে। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম পায়ের ভিতরে একটা রশি লাগাইছে। রশিটা লাগায় কিন্তু হয় নাই। হযরত ইয়াসিরের দুইটা হাত পিছন দিকে লইয়া দুইটা হাতের ভিতরে শক্ত মজবুতের রশি লাগাইয়া একটা গুটা গেড়ে দিছে। হযরত ইয়াসির চিত হইয়া শুয়ে আছে, আর দুইটা পা দুইটা উটের রশির ভিতরে লাগানো। আবু জাহাল ডাক দিয়ে কই, রে ইয়াসির, এখনো সময় আছে, কালিমাটা ছেড়ে দে। হযরত ইয়াসির কালিমা ছাড়ে না। এ জানো কারণ কি? কারণ কি? তুমি আর আমি তো ইমানটা পাইছি, আর ওরা ইমান পাই নাই। এরা ইমানটাকে বড় কষ্ট করে এনেছে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? এ পাওয়া জিনিসের কদর থাকে না। যেটা করছো কষ্ট করে মুজাহাদা করে যেই জিনিস অর্জন করা হয়,
এই জিনিসের প্রতি মায়া মমতা অনেক বেশি। কথা কোন ঠিক কি ঠিক না? তোমার বাবা মুসলমান এজন্য তুমি মুসলমান, তোমার দাদা মুসলমান এজন্য তুমি মুসলমান। সাহাবায়ে কেরামের বাবা মুসলমান ছিল না, দাদা মুসলমান ছিল না, পূর্বপুরুষ যারা চলে গেছে এরা কেউ মুসলমান ছিল না। হিন্দু বাবার ঘর থেকে, হিন্দু বাবার অরস থেকে দুনিয়াতে এসে তারা কালিমা গ্রহণ করেছে, ঈমান এনেছে। তোমার মতো আমার মতো বাবা মারা যাওয়ার পর যেরকম ভাবে তেজ্য সম্পদের মালিক হই, তুমি আর আমি তো ওরকম তেজ্য সম্পদের মতো ঈমানের মালিক হইছি। কথা কোন কথা ঠিক কি ঠিক না? তোমার কাছে আমার কাছে ঈমানের কোনো মূল্য নাই, যেই কারণে একটা গরু পাইয়া ঈমানটা দিয়ে দাও, একটা ঘর পাইয়া ঈমান দিয়ে দাও, একটা চা খাইয়া ঈমান দিয়ে দাও, একটা বাথরুম পাইয়া ঈমান দিয়ে দাও। সাহাবায়ে কেরাম সব দিয়ে দেয়, জীবন দিয়ে দেয়, তবুও ঈমান দেয় না। কথা কও, কথা ঠিক কি ঠিক না? হযরত ইয়াসির ডাক দিয়ে কয়, যাও যাও যাও, তোমাদের যাহা ইচ্ছা তোমরা তাহা করতে শুরু করে দাও, আমি ইয়াসিরের কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। আবু জাহাল ডাক দিয়ে কই, রে ইয়াসির কঠিন কিন্তু শাস্তি হবে, বুঝে নেস বুঝে নেস। হযরত ইয়াসির ডাক দিয়ে কই, কি শাস্তি তোমরা দিবা আমি ভালো করেই জানি। আমি যদি কালিমা ছেড়ে দেই তবুও কিন্তু কিয়ামত পর্যন্ত বাঁচব না। আর কালিমার উপর মুসলমান তুমি আর আমি যদি অটল অবিচল থাকি তবুও কিন্তু তুমি আর আমি সারা জীবন বাঁচব না। কথা কোন ঠিক কি ঠিক না? নাকি কেউ বাঁচবেন? যারা নামাজ পড়ে এরাও সারা জীবন বাঁচবে না, যারা নামাজ পড়ে না এরাও কিন্তু সারা জীবন বাঁচবে না। কথা কোন কথা ঠিক কি ঠিক না? কিন্তু তোমার ভিতরে আমার ভিতরে, নওজোয়ান যুবক বৃদ্ধ বাবা, তোমার ভিতরে আমার ভিতরে রসুলের মায়া নাই, মুহাব্বত নাই, ভালোবাসা নাই। এই কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? নাই। হযরত ইয়াসিরের কাছে নিজের জীবনের কোনো মূল্য নাই, নিজের শরীরের মূল্য নাই, নিজের সন্তানের মূল্য নাই। হযরত ইয়াসিরের কাছে নিজের সম্পদের মূল্য নাই, ভালো খাবারের মূল্য নাই। হযরত ইয়াসিরের কাছে ঈমানের বড় মূল্য। বলেন আল্লাহু আকবার। আবু জাহাল ডাক দিয়ে কয়, ও দুইজন উটের উপর উটের রাখাল উঠে যাও। দুইজন রাখাল উটের উপর উঠে গেছে, দুইজন চালক উটের উপর উঠে গেছে। এবার ডাক দিয়ে কয়, এ তুমি উটটা ডান দিকে চালাও, তোমার উটটা বাম দিকে চালাইতে শুরু করো। হযরত ইয়াসিরের পা দুইটা এরকম ছিল, এই পায়ে রশি লাগানো, এই পায়ে রশি লাগানো। এই উটটা যখন এদিকে যায় হযরত ইয়াসিরের পাটা এদিকে ফাঁক হয়ে যাইতেছে। এই উটটা যখন এদিকে যায় হযরত ইয়াসিরের দুইটা পা দুদিকে আস্তে আস্তে ফাঁক হয়ে যাইতেছে। এ নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার মা বোনেরা, একটাবার নিজের দিকে একটাবার ফিল করো। তোমার সাথে আমার সাথে যদি এই হালত হইতো বিষয়টা কত মারাত্মক কঠিন হইতো। কথা বলো, কথা ঠিক কি ঠিক না? হযরত ইয়াসিরের দুইটা পা দুই দিকে চলে গেছে, টান টান হয়ে গেছে, দুইটা পা টান টান হয়ে গেছে, চিরচির হয়ে গেছে। হযরত ইয়াসিরের পা দুইটা দুই দিকে ফাঁক হয়ে গেছে, কারণ দুইটা ওর দুই দিকে চলতেছে। এক পর্যায়ে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পায়ের মাঝখান থেকে একটু চিড়ে গেছে, একটু চামড়া চিড়ে গেছে। তোমার আমার শরীরের ভিতরে একটা মশা কামড় দিলে কত কষ্ট হয়, রাস্তা দিয়ে চলতে গেলে পায়ের ভিতরে একটা কাঁটা ফুরে গেলে কত কষ্ট হয়। হযরত ইয়াসিরের দুইটা পা দুদিকে যাইতেছে, মাঝখানে ফিরে গেছে, ফিঙ্কি দিয়া রক্ত পড়তে শুরু করছে। হযরত ইয়াসিরের কলিজাটা ফেটে যাবে হালত হয়ে গেছে। হযরত ইয়াসির চোখের পানি ছেড়ে দিছে আর ডাক দিয়ে কই, রে মালিক, আমি ইয়াসির যা সইতে পারি না। ওরে মালিক, এরকম নির্যাতন দেখে তুমি কেমন করে সইতে পারো? ওরে আমার মালিক, আমার জন্য যেই জান্নাতটা তুমি বানাইছো ওই জান্নাতটা আমাকে না দেখাইয়া
আমাকে তুমি দুনিয়ার থেকে বিদায় করবা না। জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরাউন নির্যাতন করে নিপীড়ন করে আসিয়া মালিকের কাছে কষ্ট সহ্য করতে না পেরে দোয়া করছে, আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহর কাছে হযরতে আসিয়া দোয়া করছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতাও ফিল জান্নাহ, ও মালিক তোমার জান্নাতে তোমার কাছে আমার জন্য একটা ঘর বানায়া দিও। বলেন সুবহানাল্লাহ। হযরতে আসিয়া নির্যাতিত হওয়ার পর আল্লাহর কাছে দোয়া করছে, তো আর আল্লাহ তাআলা হযরতে আসিয়ার দোয়াটাও কবুল করছিলেন। আমি ওদিকেও যাইতেছি না, মূল একটা টপিকের ভিতরে যাইতেছি। হযরতে আসিরও আল্লাহর কাছে দোয়া করছে, রে মালিক এই কাফেররা জালেমরা আমাকে তো কষ্ট দেয়, ওরে আমার মালিক আমার জন্য তুমি জান্নাতে যেই ঘর বানাইছো ওই ঘর না দেখায়া আমি ইয়াসিরকে তুমি দুনিয়া থেকে নিবানা। আস্তে করে বলেন আল্লাহু আকবার। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে ফুল সিরাতার মিজানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাতার মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাতার মিজানে। এত এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারল তারে দুশ্মনে, নবী বিনে কে তারাবে ফুল সিরাতার মিজানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাতার মিজানে। নবী ব্যতীত আর কেউ আসেনি, কোনো বাবা, কোনো পীর, কোনো নেতা, চরমনায় পীর সাহেব হুজুর, আব্দুল কাদের জিলানী, না না না, হাসরের ময়দানের ভিতরে নবী ব্যতীত আর কেউ নাই, কেউ নাই। নবী ছাড়া সুপারিশের ক্ষমতার কাউকে দেয়া হবে না। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে উলামায়ে কেরামদেরকে দিতে পারে, হাফেজে কোরআনকে দিতে পারে, শহীদদেরকে দিতে পারে, হাজী সাহেবদেরকে দিতে পারে, গাজী সাহেবকে দিতে পারে। এটা তো হইতেছে পরের কথা, কথা কোন কথা, ঠিক কি ঠিক না? কিন্তু হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাফাআতে কুবরা দান করবেন, নবী আমার সুপারিশ করবে। কিন্তু তুমি নওজোয়ান যুবক তো নবীর আদর্শ মোতাবেক চলো না। ও আমার বাবা, আপনিও তো নবীর আদর্শ মোতাবেক চলেন না। পর্দালের মা বোনেরা, আপনারাও তো নবীর আদর্শ মোতাবেক চলেন না। নবীর আদর্শ মোতাবেক আমি খবিরুজ্জামান লাবিব ঢাকা থেকে আসতে পারি, আলোচনা করতে পারি। আমি নিজেও যদি নবীর আদর্শ মোতাবেক না চলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি খবিরুজ্জামান লাবিবের জন্য আমার মালিক জান্নাত দিবে না, আমাকে আল্লাহ জাহান্নামের ভিতরে ঢুকায় দিবে। এজন্য আল্লাহর একটু কষ্টও লাগবে না। কথা কোন কথা, ঠিক কি ঠিক না? হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করা হয়, হযরত ইয়াসিরের পা ফেরে যাইতেছে, আর হযরত ইয়াসির আল্লাহকে ডাক দিয়ে কইরে, মালিক আমার আর সহ্য হয় না, আমি আর সইতে পারি না, তুমি আমার উপর দয়া করো, মায়া করো। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেয়া হয়, পা দুইটা ফেরে যাইতেছে, এখনো পর্যন্ত জীবন আছে। আবু জাহাল ডাক দিয়ে কইরে, ইয়াসির এখনো সময় আছে, কালিমা ছাড়বি না জীবন বাঁচাইবি, জীবন বাঁচাবি না কালিমা ছাড়বি। হযরত ইয়াসির চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, শুনো শুনো শুনো,
আমার জীবন আমার কাছে দামি না, আমার কাছে দামি হইতেছে আমি ইয়াসিরের ঈমান। বলেন সুবহানাল্লাহ। ঈমানের দাম আছে না নাই? জোরে কথা কয় না, দাম আছে না নাই? কার কার কাছে আছে দেখি তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঈমানের দাম যদি থাকে তো ঈমানি কাজ, ঈমানি কথা করা এবং বলা দরকার আছে না নাই? জোরে কথা বলেন, দরকার আছে না নাই? কে কে পাক্কা ছাচ্চা নিয়ত করতে পারেন যে হুজুর জীবনে অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, নামাজ কাজা করেছি, রোজা কাজা করেছি, সামনে রমজান আসতেছে, কথা কোন কথা ঠিক কি ঠিক না? অনেক মানুষ কিন্তু এখানে আছেন যে যারা গত বছর রোজা পাইছেন, এই বছরও বেঁচে আছেন। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। মালিক তুমি শাবান, রজব শাবানের বরকত দান করো, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করো। সকলে আস্তে করে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্য মালিকের কাছে সাহায্য চাওয়া দরকার আছে না নাই? জোরে কথা কয় না, দরকার আছে না নাই? ইমানি পাওয়ার নামাজ না পড়লে বাড়ে নাকি নামাজ আদায় করলে বাড়ে? গান শুনলে ইমানি পাওয়ার বাড়ে না কমে? গান শুই না ইমানি পাওয়ার বাড়াবেন না কমাবেন? কমাবেন। হাই হাই কই এ কে কে আসো যে ইমানি পাওয়ার বাড়ানোর ইচ্ছায় নামাজ কাজা করব না, গান শুনবো না, আল্লাহ নারাজ হয়, রসুলও সন্তুষ্ট হয়, এমন কোনো কাজ করব না। খাঁটি নিয়ত আছে কার কার? খাঁটি যদি নিয়ত থাকে দুটি হাত মালিককে উঠে দেখাও, লিল্লাহে তাকবীর। এ বাবা হাত নামাবা না, ও মালিক আল্লাহ কুদরতি নজরে তাকায়া দেখো তোমার বান্দারা নামাজ কাজা করবে না, আল্লাহ মিথ্যা কথা বলবে না, ওরে মালিক আর জীবনে কি বৎসাকায়াত করবে না। তুমি নারাজ হও, তোমার পয়গম্বর অসন্তুষ্ট হয়ে যায়, এমন কোনো কাজের ভিতরে আল্লাহ লিপ্ত হইবে না। আল্লাহ সকলে তওবা কবুল করো, তওবার উপর অটল থাকবার তৌফিক দান করো। সকলে হাত নামান, আস্তে করে বলেন আমিন। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আমার তওবা ভাঙ্গিনা, তওবা করে আমার তওবা ভাঙ্গিনা, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। কথা কোন কথা ঠিক ঠিক না? হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা পা দুদিকে চলে গেছে, পা দুইটা ফাটতেছে। আবু জাহাল রক্ত পড়া দেখতেছে, কাফের গুলো দেখতেছে হযরত ইয়াসিরের পা চির হইয়া ফেরে ফেরে রক্ত পড়তেছে। এরপর কাফের বেঈমানের গোষ্ঠীরা হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়ে না। হযরত ইয়াসির আর সহ্য করতে পারে না, মালিক আল্লাহকে ডাক দিয়ে কইরে মালিক তুমি আমাকে এত কঠিন মুসিবতের ভিতরে ফালাইছ, আমি ইয়াসির একবারের জন্য তোমার উপর সন্তুষ্ট না, তবে আমার মালিক আমি ইয়াসির তোমার কাছে সাহায্য চাই, তুমি আমার উপর সাহায্য করো। ওরে আমার মালিক তুমি আমার ঈমানটা নষ্ট করে দিবা না, কাফেরদের সামনে আমার ঈমানটা নষ্ট করে দিবা না। আল্লাহ তাআলা হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানি কথাটা আল্লাহ তাআলা মঞ্জুর করছেন, কবুল করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করা হয়, হযরত ইয়াসির আল্লাহর কাছে সাহায্য চাই, তুমি আর আমি কিন্তু সাহায্য চাই না। কথা কোন ঠিক কি ঠিক না?
হযরত ইয়াসির মালিক আল্লাহর কাছে সাহায্য চায়, ওরে মালিক তুমি আমাকে সাহায্য করো, তুমি আমার ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানি জজবা, ঈমানি পাওয়ার এত বাড়ায়া দিয়েছে। শুধু তাই নয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আল্লাহ তাআলা হযরত ইয়াসিরের জন্য যেই জান্নাতটা বানায় রাখছে, ওই জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইয়াসিরের চোখের সামনে স্পষ্টভাবে তুলে ধরছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জান্নাতটা দেখতেছে, আর হযরত ইয়াসিরের শরীর থেকে রক্ত খনন হইতেছে। এ বাবা উঠবেন না, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান আমাদের এই বাংলাদেশের উল্লেখযোগ্য নক্ষত্র হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব চলে আসতেছেন, অল্প সময়ের ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ। এ বাবা হযরত ইয়াসিরের ঈমানের পাওয়ার, ঈমানি কথা শোনার থেকে হযরত ইয়াসির দূরে চলে যায় নাই, হযরতে সাহাবায়ে কেরাম চলে যায় নাই। তুমি আর আমি ঈমানি কথা শুনতেছি, এরপর ঈমানি পাওয়ার আসে না, এরপরেও চলে যায়। এ বাবা তুমি যদি আল্লাহকে ডাকো, নামাজ যদি আদায় করো, হযরত ইয়াসিরকে যেরকম নির্যাতন করা হয়েছে তোমাকে আমাকে কিন্তু নির্যাতন করা হবে না। কথা ঠিক কি ঠিক না? হযরত ইয়াসির আল্লাহর পথে চলে, এজন্য হযরত ইয়াসিরকে আঘাত করা হয়। ও বৃদ্ধ বাবা, নওজোয়ান যুবক ভাই, পর্দার মা বোনেরা, তুমি নামাজ আদায় করলে, তুমি তাসবিহ তাহলিলের ভিতরে লিপ্ত থাকলে তোমাকে কেউ মারবে না, তোমাকে ঘর থেকে কেউ গান ধাক্কা দিয়ে বের করে দিবে না। এরপরও কেন তুমি নামাজ আদায় করো না? আমার মালিক আল্লাহকে কেন ডাকো না? একটাই মাত্র কারণ, তোমার ভিতরে আমার ভিতরে রসুলের প্রেম আর ভালোবাসা নাই। কথা বলো, কথা ঠিক না? এই জন্য নওজোয়ান যুবক ভাই, তুমিও সারা জীবন বাঁচবা না, আমিও সারা জীবন বাঁচবো না। এই জন্য ঈমানের বাহিরে চলার কোনো সুযোগ নাই নাকি আছে? জোরে কথা কোন, সুযোগ আছে নাকি? না না না, এই জায়গার ভিতরে এমনও মানুষ চলে আসছেন যাদের মা কবরে চলে গেছে, বাবাও চলে গেছে, দাদা দাদি পূর্বপুরুষ অনেকেই চলে গেছে। কথা কোন, কথা ঠিক ঠিক না? ওই মা বাবা কবর থেকে দুয়ার আবদার জানাই রে কলিজা টুকরা সন্তান, ওই মাসপাড়া জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওরে আমার কলিজা টুকরা সন্তান, শুনিয়া নে, আমি মা কিন্তু কবরের ঘরে ভালো নেই, আমি বাবা কিন্তু অন্ধকার কবরের ভিতরে ভালো নাই রে সন্তান। আমি মা তোর জন্য কত কষ্ট করলাম, আমি বাবা তোর জন্য কত কষ্ট করলাম। ওরে আমার কলিজা টুকরা সন্তান, আমি মার কবরে জাহান্নামের আগুন দাউ 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 করিয়া জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন দাউ 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 করিয়া জ্বলে। ওরে কলিজা টুকরা সন্তান, পৃথিবীর ভিতরে যত জায়গায় যাও, যত মানুষের সাথে তোমার দেখা সাক্ষাৎ হোক না কেন, আমি মায়ের মতো দরদি আর কাউকে পাবি না, আমি বাবার মতো দরদি আর কাউকে পাবি না। কথা কোন, কথা ঠিক কি ঠিক না? এ বাবা, বউ মারা গেলে বউ পাওয়া যাইবে প্রতি ঘরে ঘরে, বউ মরিলে বউ পাবি প্রতি ঘরে ঘরে, মা হারালে বাবা হারালে পাবি না সারা বিশ্ব ঘুরে। কথা কোন, কথা ঠিক কি ঠিক না? কত মানুষ দেখলাম ভাই দুনিয়ায়, কত মানুষ দেখলাম ভাই দুনিয়ায়, মায়ের মতো এত আপন কেহ নাই, কন্যা বাবার মতো এত আপন কেহ নাই।